যে আমাকে এই রোলটা দেয়া হয়েছে বিসিবির ডিরেক্টর হিসাবে। রুবাবা দৌলা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পূর্ণ করেছেন। এছাড়াও স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন। গ্রামীণফোনে 1998 থেকে 2009 সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি বর্তমানে ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখাশোনা করেন। রুবাবা দৌলা একজন বাংলাদেশি ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী এবং ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষস্থানীয় নারী নির্বাহীদের একজন এবং টেলিকম ও প্রযুক্তি খাতে নেতৃত্বের জন্য পরিচিত। তিনি পালস হেলথ কেয়ার সার্ভিসেস নামে একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন নারী ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত। তিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য ছিলেন। 2007 সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও ভূমিকা ছিল রুবাবার। তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে মনোনীত করেছে। দেশের ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, কর্পোরেট অঙ্গনে প্রতিষ্ঠিত বিসিবির এই নারী পরিচালক বাংলাদেশ ক্রিকেটকে কতদূর নিয়ে যেতে পারবে? সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।